আমরা প্রথমে সব কিছু আলাদা ছিল। ফার্স্টে আমরা এই যে ছোটো ছোটো যে মেশিনগুলো আছে এগুলো বানাইছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এটা 3D ম্যাপার। 3D ম্যাপারটা আসলে আমাদের দুইটা সার্ভো মোটর আছে, একটা হচ্ছে এক্স অক্ষ হিসাবে আসে, একটা ওয়াই অক্ষ হিসাবে। যেজন ঘুরে আমাদের সামনে এই যে সুপারসনিক সেন্সর আছে, সুপারসনিক সেন্সর কী করে একটা জায়গা থেকে শব্দ তরঙ্গ ছাড়ে এবং সেই শব্দ তরঙ্গ সামনে কোনো একটা কিছু ঢাকা গেলে সেটা আবার ফিরে এসে রিসিভ করে, দেন এটা আসলে ডিস্টেন্সটা মাপতে পারে যে কত ডিস্টেন্স আছে। তো এক্স অক্ষ ওয়াই অক্ষ মিলে এটা অ্যাকচুয়ালি 3D ম্যাপ তৈরি করতে পারে একটা ম্যাপের মতো। আর সামনে এটা হচ্ছে আমাদের 3D রাডার, সেম কনসেপ্ট। এখানে শব্দ তরঙ্গ ছাড়ে, সামনে যদি কোনো পোকামাকড় অথবা কোনো ইনসেক্ট অথবা এমন কিছু যদি আশেপাশে থাকে সেটা ডিটেক্ট করবে এবং এটা আমাদের এই যে এখানে ডিসপ্লেতে আউটপুট দেখাবে। দেন হচ্ছে এটা হচ্ছে আমরা আলাদা আলাদা করছি। তারপর এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রোবোটিক আর্ম। রোবোটিক আর্মের মধ্যে সার্ভো দিয়ে তৈরি করা, প্রায় সেম কনসেপ্ট। প্রথমত রোবোটিক আর্মের মধ্যে আছে 3টা সার্ভো। ফার্স্ট সার্ভো হচ্ছে আমাদের রোবোটিক আর্মটাকে এক্স অক্ষতে এদিক ওদিক এক্স অক্ষতে ঘোরায় এবং বাকি দুটো হচ্ছে জয়েন্টস। প্রথম জয়েন্ট হচ্ছে উপরে তোলে, সেকেন্ড জয়েন্টটা হচ্ছে উপরে। আর এইটা হচ্ছে এই যে আমাদের রোবোটিক আর্মটা আছে, রোবোটিক আর্মের কাজ হচ্ছে আমাদের এখানে পাম্প থেকে জমির বিভিন্ন জায়গায় গিয়ে পানি দেওয়া, সেচ দেওয়া। এখন এটা অ্যাকচুয়ালি দেন হচ্ছে আমাদের নিচে আছে সয়েল সেন্সর। সয়েল সেন্সর এটা প্রথমে আপনার জমির মধ্যে যে 3D ম্যাপটা তৈরি করছে সেই 3D ম্যাপটাকে অনুসরণ করে বিভিন্ন জায়গায় যাবে, গিয়ে সেখানে এই সেন্সরটা নিচে যাবে, নিচে গিয়ে সেখানকার মাটির মধ্যে কি ময়েশ্চার পরিমাণ কীরকম আছে, মাটির মধ্যে নিউট্রিয়েন্টস কেমন আছে সব কিছু সেটা মেপে দেন এসে এটা আমাদের কম্পিউটারকে দেবে। এবং কম্পিউটারের মধ্যে আমাদের কিছু সফটওয়্যার আসছে। এটা হচ্ছে জি 4টা ফিচার। কত বাজেট করেছি এটাতে? 8,000। আর এখানে আমাদের সফটওয়্যারগুলো যদি দেখেন, কাজ করতে হবে ইল্ড প্রেডিকশন অ্যাপ। আমাদের নিচে যে সেন্সরটা ছিল, সেন্সর থেকে যে ডাটাগুলো আসলে নেওয়া আছে সেই ডাটাগুলো এখানে অটোফিল হবে। দেন কৃষক বলতে পারে যে আমি এই ফসলটা বানাবো। সে এখানে সিলেক্ট করবে যে সে আসলে কোন ফসলটা করতে চায়। এখান থেকে অনেকগুলো ফসলের আছে, সেটা সিলেক্ট করে সে যদি প্রেডিক্ট ইল্ডে দেয়, তারপর সে দেখতে পাবে যে প্রতি হেক্টরের মধ্যে সে কত টন ফসল উৎপাদন করতে পারতেছে, তার মধ্যে তার রেভিনিউ কত হবে, তার মধ্যে কস্ট কত যাচ্ছে, তার লাভ কত হচ্ছে, সব কিছু দেখতে পাবে। দেন হচ্ছে এটা আমাদের ড্যাশবোর্ডের মধ্যে এখানে তার যে জমি আছে জমির অবস্থাটা দেখতে পাবে, সেখানে ওয়েদার কেমন আছে, সেখানে নিউট্রিয়েন্টস